নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি করব চিকেন প্যাটিসের রেসিপি। আমি ঘরেই তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা অনেকেই তো দোকান থেকে কিনে খেয়েছো, একবার হলেও তোমরা ঘরে ট্রাই করে এটা দেখতে পারো। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও আজকের এই রেসিপি। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো বোনলেস চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো এইভাবে করে চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে একটুখানি আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে আদা আর রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি আমি নিয়ে নিয়েছি। তো আমাদের সব রেডি হয়ে গেছে। তো চলো চিকেন প্যাটিসের পুরটাকে আমরা তৈরি করে নিই। তো কড়াইতে আমরা একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। সেটাকে একটু ভাজা ভাজা করে যে পেঁয়াজটাকে আমরা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমরা হালকা লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজার পেঁয়াজটা দরকার নেই, হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই হয়ে যাবে। তো দেখো আমাদের পেঁয়াজটার হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আমি এখানে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারো, যদি বাচ্চা থাকে কম দিতে পারো কিংবা স্কিপও করতে পারো। তো তোমরা ঝালটা আন্দাজ মতো দিয়ে দেবে। আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে ভালো করে এটাকে আমরা টমেটোটাকে গলিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে আমরা নেড়ে চেড়ে একটু গলিয়ে নিচ্ছি। তো এবারে আমরা এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো সেই জন্য এটাকে একটুখানি আমরা ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের টমেটোটা গলে গেছে। তো এটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। তো এখানে আমি আদা রসুনের পেস্ট, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো দেখো এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা আমরা হালকা করে কষানো আমাদের হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে যে চিকেনটা কুচিয়ে রেখেছি সেই চিকেনটাকে আমরা দিয়ে দেব। আর যে আলুটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটাকেও আমরা এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব, যাতে পুরটা করতে সুবিধে হয়। আর এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে। তো চলো এটাকে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব, যাতে সব কিছু ভালো করে মশলার সাথে কষে যায়, আর এটা ভালো সুন্দর গন্ধও একটা বেরিয়ে এটার চলে আসে। তো দেখতে পাচ্ছ এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটা আমাদের কিছুক্ষণ, বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো কষালেই এটা আমাদের রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে কুচনো ধনেপাতা দিয়ে পুরটাকে নাবাবো। তো কুচনো ধনেপাতা দেওয়ার পর আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের ধনেপাতার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এটা আমরা ভালো করে মেশানো আমাদের রেডি হয়ে গেছে, আমাদের পুরটাও রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো আমাদের চিকেন প্যাটিসের পুর পুরো রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এবার আমরা নাবিয়ে নেব একটা বাটিতে, তাহলে আমাদের যখন আমরা করব প্যাটিসটা তখন আমাদের সুবিধে হবে। তো আমাদের চিকেন প্যাটিসের পুর রেডি। তো চলো এবারে ময়দাটাকে মেখে নিই। তো এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর আরেকটু হাফ কাপ মতো নিয়েছি, মানে প্রায় 1.5 কাপ মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যতটা আন্দাজ মতো ময়দাটা নিয়ে নেবে। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ মতো, 2 বা 3 চামচ মতো তোমরা সাদা তেল দিয়ে দেবে। ময়ামটা একটু এতে ভালো করে দেবে, তাহলে এটা খুব খাস্তা, মুচমুচে এবং কুরকুরে থাকবে অনেকক্ষণ, আর খুব খেতেও ভালো লাগবে। যতটা খাস্তা হবে প্যাটিসটা ততটা খেতেও সুন্দর হবে। তো এটাকে আমরা ভালো করে
ময়ামটা খুব সুন্দরভাবে দেব। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আমি এটাকে মেখেছি। তো এটাকে মাখার পরে দেখো এর ময়ামটা কি সুন্দর হয়েছে, দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এটাকে আমরা ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে ময়ামটাকে আমরা দিয়ে নেব। তো আমাদের ময়ামটা দেওয়া হয়ে গেলে এবারে আমরা এটাতে একটু একটু জল দিয়ে এটাকে আমরা মেখে নেব, একটা ডো মতো তৈরি করে নেব। তো একসাথে পুরোটা জল দিয়ে দেবে না, তাহলে নরম বা শক্ত বা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। তো একটু একটুখানি করে জল দিয়ে তোমরা এটাকে মেখে নেবে। তো এটাকে তোমরা খুব সুন্দরভাবে মেখে নেবে। তো দেখো একটু একটু জল দিয়ে আমি ভালো করে এটার একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো এটাকে ভালো করে ঠাসছি, আমি ঠেসে ঠেসে মাখছি, যাতে প্যাটিসটা খুব সুন্দর খাস্তা এবং কুরকুরে হয়। তো আমাদের আটাটা যে ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাকে আমরা ঢেকে রেস্টিং টাইমে রেখে দেব। তো আমাদের ডোটা রেডি। এবারে এই ডোয়ের মধ্যে আমরা একটুখানি তেল মাখিয়ে রাখবো। তো এটাকে আমরা একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। তো এটার আমরা ভালো করে তেলটা মাখানো হয়ে গেলে এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকুক, ততক্ষণ আমরা একটা লিকুইড তৈরি করে নেব বলতে পারো। এটা আমাদের ইউজ হবে একটু পরে। তো এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তোমরা এটা ঘি দিয়েও করতে পারো বা ময়দার জায়গায় তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। তো আমি আজকে ময়দা দিয়েই এটা করেছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার আর ঘি দিয়েও এটা করে নিতে পারো। তো দেখো আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এটা আমাদের যখন আমরা প্যাটিসটা তৈরি করব তখন এটা আমাদের কাজে দেবে। তো দেখতেই পাচ্ছ। তো এবারে চলো, ততক্ষণ আমাদের আটাটাও রেস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের আটাটা কতটা সুন্দর নরম হয়ে গেছে রেস্টে কিছুক্ষণ থাকার ফলেই। তো এটাকে আবারও আমি ভালো করে হাত দিয়ে ঠেসে মেখে নিচ্ছি, যাতে এটা খুব সুন্দর সফট হয়ে যায়। তো এটার আমরা লেচিও কেটে নেব। তো 3টে লেচি আমি কেটে নিচ্ছি। তো এবারে এগুলোকে আমরা ভালো করে ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব। তো দেখো আমি কিভাবে বেলছি, কিভাবে শেপ দিচ্ছি, তোমরা আশা করি পুরোটাই দেখে নিতে পারবে। তো আমার টিপস বন্ধুরা ফলো করলে তোমাদের প্যাটিস খুব সুন্দরভাবে ঘরেই চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে। তোমরা একইভাবে তোমরা আলু দিয়েও করতে পারো, কিংবা ভেজিটেবল, যে কোনো ভেজিটেবল দিয়েও তোমরা প্যাটিসটা তৈরি করে নিতে পারো। তো দেখো এটাকে আমি ভালো করে গোল করে নিয়েছি, বেলে নিয়েছি। তো এবারে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা এবারে আমরা এখানে ময়দার যে লেচিটা বেলেছি রুটিটার ওপরে, সেটার ওপরে আমরা এটাকে ভালো করে ছড়িয়ে নেব, যাতে এর যে লেয়ারটা এরপরে আসবে সেটা খুব ভালো আসবে। তো সেই জন্যে এটাকে আমরা ভালো করে ঘোলটাকে চারিদিকে, রুটির চারিদিকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এটা আমাদের লাগানো হয়ে গেলে, তো দেখো আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। তো ভাঁজটা দেওয়া হয়ে গেলে আবার ওই ভাঁজটার ওপরে আমরা একটুখানি ঘোলটা লাগিয়ে নেব। তো এইভাবে করে আমরা ভাঁজগুলো এর দিয়ে নেব। তো দেখো আবারও আমি একটা ফোল্ড করেছি, এবারে আবারও আমি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি ঘোলটা দিয়ে, আবারও আমি এটার আরেকটা ফোল্ড তৈরি করে দেব। তো এইভাবে বন্ধুরা প্যাটিস তৈরি করে তোমরা দেখতে পারো, তোমাদের প্যাটিসেও খুব সুন্দরভাবে লেয়ার আসবে আর খুব ভালো তৈরি হয়ে যাবে। তো দোকানেরগুলো তো বন্ধুরা ফ্রোজেন থাকে, তো সেইগুলো অনেক দিনের বাসিও থাকে, পুরনোও থাকে। তো তোমরা ঘরেই একদম ফ্রেশভাবেই এটাকে তৈরি করে নিতে পারবে, খুব ইজিভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে। তো দেখো এইভাবে করে আমরা চৌকো চৌকো করে লম্বাটে করে এটাকে একটুখানি বেলে নিচ্ছি। তো তোমরা যদি একটু বড় জায়গায় করতে চাও বড় জায়গাতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটাকে এবার আমরা বেলা হয়ে গেছে একটুখানি, তো এবারে আমরা এটাকে 4 ভাগে ভাগ করে নেব। তো দেখো আমাদের এটা 4 ভাগে ভাগ করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো এবারে আবারও আমি এটাকে বেলে নেব, এই চৌকোভাবেই আমি এটাকে বেলবো, তাহলে যে প্যাটিসের যে আকারটা সেটা দিতে আমাদের খুব সুবিধে হয়ে যাবে।
তো দেখো এটাকে আমরা হালকা হাতে এটাকে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। খুব মোটা এটা রাখবে না বন্ধুরা, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ভাজার সময় ঠিকমতো ভাজা হবে না। তো সেই জন্যে এটাকে খুব পাতলা করে বেলে নেবে। তো দেখো এইভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে 1 চামচ যে প্যাটিসের যে চিকেনের যে পুরটা সেটা আমি তৈরি করে রেখেছি, তো সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে দেখো এর মুখটা ভালো করে বন্ধ করে দেবে। তো এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে বন্ধ করবে, তাহলে এটা যখন তোমরা ভাজবে তখন এর মশলাটা বেরিয়ে আসবে না, আর এটার লেয়ারটাও খুব সুন্দরভাবে খুলে যাবে। তো এইভাবে তোমরা এটাকে ভালো করে মুড়ে মুখগুলো বন্ধ করে দেবে। তো একইভাবে তোমরা সবগুলোকেই বানিয়ে নেবে। আমি যে প্রসেস তোমাদেরকে দেখিয়েছি ঠিক একই প্রসেসে তোমরা তৈরি করে নিতে পারো। ঘরেই তোমরা খুব সহজেই চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখো একইভাবে আমি সবগুলোকে তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আমরা সব প্যাটিসগুলোকে ভালো করে মুখগুলো বন্ধ করে তৈরি করে নেব। তো আমাদের সব প্যাটিসগুলো প্রায় আমি আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। তো দেখো আমাদের সব প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেছে। তো চলো এবারে তেলে ফ্রাই করব। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম যাতে প্যাটিসগুলো একটু ডোপা ডোপা করে ভাজা যায়। তো সেই হিসেবে তোমরা তোমাদের আন্দাজ মতো তেলটা দিয়ে নেবে। তো এবারে আমি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করবে না, মিডিয়াম গরমেই তোমরা এই প্যাটিসগুলো ছাড়বে, না হলে প্যাটিসগুলো একদম লালচে হয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটাও তোমার ফ্রাই হবে না। তো এটাকে একদম হালকা গরম তেলে এটাকে ছেড়ে কিছুক্ষণ রেখে দেবে, তারপর এটাকে উল্টাবে। তো এইভাবে তোমরা লো আঁচেই এটাকে পুরোটা করবে, এটার আঁচ বাড়াবে না। লো আঁচে করলে দেখতে পাবে তোমরা আস্তে আস্তে লেয়ারগুলো সব খুলে আসবে। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের সব লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসছে। তো এইভাবে এক পিঠটা হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠটা ভেজে নেবে। তো এইভাবে লাল লাল করে আমরা সব প্যাটিসগুলোকে ভেজে তৈরি করে নেব। তো দেখো আমাদের সব প্যাটিসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। তো চলো আমাদের প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এবারে সবগুলোকে আমরা তুলে নেব। তো দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসছে, আর বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো আমাদের চিকেন প্যাটিস রেডি হয়ে গেছে। তো দেখো আওয়াজটা তোমরা বুঝতেই পারছো কতটা ভালো এসছে। তো আমি আবারও আরেক ব্যাচে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো সবগুলোকে দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। তো পুরো রান্নাটাই তোমরা বন্ধুরা লো আঁচেই করবে, আঁচ একদমই বাড়াবে না, তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো একদম লো আঁচে এটাকে তোমরা আস্তে আস্তে করে ফ্রাই করে নেবে, এটা তোমাদের খুব সুন্দরভাবে ঘরেই রেডি হয়ে যাবে। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের চিকেন প্যাটিস ভাজা হয়ে গেছে, চিকেন প্যাটিস পুরো রেডি হয়ে গেছে। তো দেখো, তো আওয়াজগুলো শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর খাস্তা হয়েছে। তো দেখো আমাদের চিকেন প্যাটিস রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো দেখো আওয়াজটা শোনো, খুব কুরকুরে এবং খাস্তা হয়েছিল। তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা, পুরটাও দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো এটা খেতেও খুব টেস্টি হয়েছিল, লেয়ারগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লেয়ারগুলো খুলেছে। তো বন্ধুরা এইভাবেই তোমরা আমার টিপস ফলো করে ঘরেই তোমরা চিকেন প্যাটিস তৈরি করে নাও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো পরের দিন দেখা হচ্ছে আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, টাটা, আর আমার পাশে থেকো।